একটা রাজনৈতিক দল তার লিডারশিপ কিন্তু নির্বাচন করবে, তার রাজনৈতিক দলের পপুলারিটি বাড়ে তার উপরে নির্ভর করবে। আর রাজনৈতিক দলের ভেতরে সংস্কার বলতে যা আমি বুঝি সেটি হচ্ছে তার সিদ্ধান্ত গ্রহণে যেন গণতান্ত্রিক বিষয়টাকে অনুসরণ করা হয়। এখন লিডারশিপের ব্যাপার যে একটা কমনলি কথা বলা হয় না যে পরিবারতন্ত্র। এখন আপনি বলেন এই যে মানে চেষ্টা করে দেখেন, আমি বলবো এগুলো হচ্ছে যে বুদ্ধিজীবী হিসেবে অনেকে বলেন চেষ্টা করে দেখেন যে আপনি পরিবারের বাইরে গিয়ে এই দলটি টেকে কিনা, কতটা বিচ্ছিন্ন হয়ে যায়। আওয়ামী লীগ এখন ফেসিবাদী একটা দল আমরা বলছি, কিন্তু আওয়ামী লীগের লিডারশিপ কি পর্যায়ে গিয়েছিল জানেন? যে আপনার মনে আছে যে বিচিত্রায় আপনি তো তখন কাজ করতেন, নৌকার একদিক ধরে টানছে মালিক গ্রুপ আর একটা আরেক ধরটা, তখন শেখ হাসিনাকে এসে তখন নেতৃত্ব ধরতে। তেমনি জিয়াউর রহমান সাহেব যখন শহীদ হলেন তারপরে কি হলো, খালেদা জিয়া যখন নেতৃত্ব নিয়ে আসছেন দলকে ইউনাইটেড করলেন। লিডারশিপের এক অন্য জিনিস, সেইখানে সংস্কার প্রক্রিয়া ভিন্ন। ওটা বললে হবে না যে উনি কেন 5 বছর থাকবে, 10 বছর থাকবে, 2 টার্ম থাকবে, 3 টার্ম, এগুলো বলার জায়গা রাজনৈতিক দলের ক্ষেত্রে নাই। কারণ বিশ্বে আপনি নেতাই তো হয় আপনার কাজ করতে করতে, মানে দীর্ঘকাল তিনি একটি দলকে একটি জায়গায় নিয়ে যায়, এটা রাজনৈতিক লিডারশিপের বৈশিষ্ট্য। আর আমি মনে করি সংস্কার বলতে বোঝায় যে ওই দলের সিদ্ধান্ত গ্রহণে যে সংস্কার, সেখানে ডেমোক্রেটিক প্রসেস অনুসরণ করা হয় কিনা। আর রাজনৈতিক সংস্কার ভিন্ন জিনিস, ডেমোক্রেটিক সংস্কার। এখন আপনি যদি দেশে ভোটিং ব্যবস্থাকে পারফেক্ট করতে পারেন তাহলে রাজনৈতিক দলগুলো এমনি ঠিক ঠিক আচরণ করবে। আপনি যদি ভোটিং হয় চুরি ডাকাতির, তাহলে মানে বিষয়টা হচ্ছে আপনি যদি রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলো দাঁড়া করাতে পারেন তো রাজনৈতিক দল এমনিতেই ঠিক হয়ে যাবে। যে প্রবলেমগুলো আমাদের এখানে আছে সেটি নিয়ে খুব ঝামেলা হবে না। কিন্তু আপনি দেখেন আমি যেটা বলি 1/11-এর সময় যেটা হলো, যেটা 1/11-এর সময় 2 থিওরি তো আপনার মনে আছে নিশ্চয়ই, সেখানে ডক্টর ইউনূস সাহেব কিন্তু একটা দল গঠন করেছিলেন, আপনার মনে আছে? উনি যখন এখন যে তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান, তিনি কিন্তু একটি দল গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন, কিন্তু পরে তিনি কিন্তু ওই দলে আর জনসমর্থন পাননি। অর্থাৎ একজন দলের সমর্থন পাওয়া, রাজনৈতিক দল গঠন করা, এটা কিন্তু ভিন্ন জিনিস। এটা কিন্তু মানুষের কাছে যেতে হবে। আমি কত বড় সাংবাদিক অথবা কত বড় অর্থনীতিবিদ অথবা কত বড় আমি পুরস্কার বিজয়ী, এটার উপরে কিন্তু ডিপেন্ড করে জনগণ আপনাকে পছন্দ করবে না। জনগণের কাছে যেতে হবে, তার মতামত নিতে হবে, তার জন্য কাজ করতে হবে। তাহলে কিন্তু যেমন আমি বললাম যে এটি সম্মতির সরকার, কিন্তু এটি ভোটেই সরকার পাশ করবে, এটাকে আপনি নিশ্চয়তা দিতে পারবেন যদি ভোট হতো? শুধু এই জিনিসগুলো বুঝতে হবে। সুতরাং একটা জায়গায় বসে আমি পলিটিক্স করিনি কখনো, সুতরাং পলিটিক্যাল সংস্কার নিয়ে আমি কতখানি কথা বলতে পারবো এটা কিন্তু বোঝার একটা বিষয় আছে। যারা রাজনীতি করেছেন, উনি ইসলামী ছাত্র শিবির করেছেন, ওনার সেই জায়গাটা আছে। তো এখন যারা সংস্কারের কথা বলেন বিভিন্ন সময়, তারা কোন প্রক্রিয়া ছিলেন এটা কিন্তু আমাদের দেখার বিষয় আছে। আপনি খেয়াল করবেন আই মাইসেলফ কি করেছি সেই এই জন্যই বলছি যে আচ্ছা হারুন, তাহলে এখানে একটু যেহেতু থিওরিটিক্যাল আলোচনা হচ্ছে, বিষয়টি কি এমনই দাঁড়াচ্ছে তাহলে বাংলাদেশের রাজনীতি যে জিরো সাম পলিটিক্স -1+1=0 এমনই দাঁড়াচ্ছে নাকি? চক্রের ভিতরে এমন দাঁড়াচ্ছে কিনা আমি জানি না, তবে রাজনীতির প্রতি, পলিটিক্সের প্রতি আমি এই কয়েকদিনের কথায় যা বুঝতে পারি যে একটা ধরেন নেগেটিভনেস ক্রিয়েট করা। কারণ হচ্ছে আমি বলি পলিটিক্স কি পারবে পলিটিক্সকে ভালো করতে, মানে গুড পলিটিক্স ব্যাড পলিটিক্সকে দূর করবে। যেমন ভালো মানে গুড মানি ডিরাইভ ব্যাড মানি, এটা কোথাও মনে রাখবে। পলিটিক্স পারবে পলিটিক্সকে পিউরিফাই করতে, আর কোনো পদ্ধতি না। কেউ যদি মনে করে আমরা একটা বিশাল চোথা দিয়ে যাব, সংস্কার হয়ে যাবে, নো, ইট ইজ দ্য ম্যাটার অফ প্র্যাকটিস। বই লিখে যাব আমরা, নো, আমি বলি তো বই লেখা বহু লোক আছে, কিন্তু তারা পলিটিক্যাল যখন ডিসকোর্সে যাবেন, পলিটিক্যাল কন্টিনিউয়াস প্রসেসে যাবেন, ইটস ভেরি টাফ। পলিটিক্স হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস। যত ভোটার তত মাইন্ড নিয়ে পলিটিক্সকে কাজ করতে হয়। পলিটিক্সকে প্রত্যেক মানুষকে বুঝতে হয়। একটু আগে হিলাল ভাই যেটা বললো ফার্স্ট, এটা বহু মানুষের মনকে বুঝতে হয়। পিপল পালস, আমি বলি জনমানুষ বলতে একটা বিষয় আছে। আমি এই কথাটা খুব বুদ্ধিজীবী মনে হয়, জনমানুষ এগুলো বুঝতে হয় পলিটিক্যাল পার্টি লিডার।